হঠাৎ করে বাসায় গেস্ট চলে এসছে বা ক্রিস্পি কিছু খেতে ইচ্ছে করছে, তাহলে ট্রাই করো এই রেসিপিটা। দেখো তো এই রেসিপিটা কখনো ট্রাই করেছে কি না। ভীষণই ক্রিস্পি আর টেস্টি হয়, একবার ট্রাই করতে পারো। আর এটা কিন্তু আমি তৈরি করব স্প্রিং রোলের যে শিটগুলো থাকে সেই পেস্ট্রি শিটগুলো দিয়ে, ঠিক আছে। এখানে একটা প্যাকেটের মধ্যে 20টা করে শিট আছে, তো আমি 15টার মতোই তৈরি করেছি। আর বাকি শিটগুলো আমি রেখে দিয়েছি। আশা করি তোমরা দেখেই চিনতে পেরেছো এগুলো পেস্ট্রি শিট সেই স্প্রিং রোলের। তো আমি একে একে করে এই শিটগুলো বের করে নেব একটা প্লেটের মধ্যে, তাহলে আমার যে বাটারফ্লাইগুলোর তৈরি করব বা ক্রিস্পি যে স্ন্যাক্সটা তৈরি করব সেটা তৈরি করতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছ আমি সবকটা শিট এভাবে যে কটা তৈরি করব আমি বের করে নিয়েছি আর এরকম করে ফোল্ড করে নিয়েছি, অর্থাৎ মাঝখানটায় ফোল্ড করে নিয়েছি। এখন উপর থেকে সামান্য পরিমাণে আমি ঘি ব্রাশ করে দেব। তো আমি চামচের সাহায্যে দিচ্ছি, তোমরা ব্রাশের সাহায্য দিতে পারো অথবা হাতের সাহায্য দিতে পারো। মাঝখানটা এভাবে করে দিয়ে দিলাম। এখন সেই যে ছোট্টবেলায় আমরা পাকা তৈরি করতাম পেপার দিয়ে, ঠিক সেভাবেই এরকম ফোল্ড করে নেব। একবার এদিক থেকে ফোল্ড করব আর একবার ওদিক থেকে ফোল্ড করব। তোমরা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করলেই বুঝতে পারবে যে আমি কীভাবে তৈরি করে নিচ্ছি। এত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর সবাই ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা। দেখো কিভাবে তৈরি করলাম। এই যে আমার একটা এভাবে তৈরি হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো সেই যে ছোট্টবেলার কথা মনে পড়ে কি। আর মাঝখান থেকে এরকম করে একটা টুথপিক দিয়ে দিচ্ছি যাতে এটা খুলে না আসে। তোমরা চাইলে একটুখানি জলও দিয়ে দিতে পারো, এটার বাইন্ডিংয়ের কাজ করবে। আমি এভাবে করে সবকটা তৈরি করে নেব। আবারও আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। অবশ্যই একটুখানি ঘি দিও, কারণ এটা আমি ওভেনে দিয়েই তৈরি করব। আমি ওভেনে 250-এর মধ্যে দিয়ে প্রায় 30 থেকে 35 মিনিট সময় লেগেছে এটা ক্রিস্পি হতে। আর সুন্দর থেকে গোল্ডেন একটা কালার চলে আসবে, তখনই বোঝা যাবে কি এগুলো ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর যদি তোমাদের ওভেনের সুবিধা না থাকে তাহলে তোমরা চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েও করতে পারো। এভাবে ফোল্ড করে নেবে, তৈরি হয়ে যাবে তোমাদের বাটারফ্লাই স্ন্যাক্স। এটাকে আমি নাম দিয়েছি বাটারফ্লাই স্ন্যাক্স বা ফুলের পাপড়ি স্ন্যাক্সও বলতে পারো, কারণ এটা নিচ থেকে বানিয়েছি, তো কী নামে বলবো আমি বুঝতে পারছি না। স্ন্যাক্স আইটেমই বলতে পারো। এই যে এভাবে করে একটা ফুলের পাপড়ির মতো করে তৈরি করে নিয়েছি। অবশ্যই টুথপিকটা দিও, নাহলে খুলে চলে আসবে, এটা কিন্তু থাকবে না, ওপেন হয়ে যাবে। এভাবে করে আমি সবকটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছ যে কটা আমার তৈরি করার ছিল আমি করে নিয়েছি। ওভেনের মধ্যে 250-এর মধ্যে দিয়ে আমি এটা 35 মিনিটের মতো বেক করে নেব। আর অবশ্যই আমি কিন্তু বাটার পেপার দিয়েই এগুলো বসিয়েছি যাতে নিচে চিপকে না যায়। এখানে আর ডিম থেকে শুরু করে কিচ্ছু দেওয়ার দরকার নেই, জাস্ট তোমরা ওভেনে দেবে, এগুলো হয়ে যাবে। পাপড়িগুলো একটু হাতের সাহায্যে এভাবে করে ওপেন করে দিও, তাহলে সুন্দর একটা শেপে চলে আসবে। দেখে মনে হচ্ছে না একদম ইউনিক কিছু হতে চলেছে। সত্যিই এত বেশি ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল, আর সবাই এত পছন্দ করেছিল কি বলবো। আশা করি আমার বন্ধুরা তোমরা এরকম একটা স্ন্যাক্স দেখোনি কখনো। ওটা তো ওভেনে আমি বসিয়ে দিলাম। এখন এটা একটু ডেকোরেশনের জন্য আমার এরকম চকলেট দরকার ছিল। একটা ছোট্ট বোলের মধ্যে আমি চকলেটগুলো নিয়ে নিলাম। বাচ্চারা যে চকলেটগুলো খায় সেই ডেরি মিল্কের চকলেটগুলো দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি, কারণ এই চকলেটগুলো হাতের কাছে অ্যাভেলেবেল থাকে। আমি ডার্ক চকলেট এখানে ইউজ করিনি, তোমরা চাইলে এখানে একটু কোকো পাউডারও দিতে পারো। আমি ডবল বয়লারে দিই, অর্থাৎ নিচে গরম জলটা বসিয়ে ফুটতে দিয়ে উপরে বোলটা বসিয়ে করে এটা মেল্ট করে নিলাম। আর দেখতে পাচ্ছ ওভেন থেকে এটা বের করে নিয়েছি, খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর আমার যে চকলেটটা সেটা খুব ভালোভাবে কিন্তু মেল্ট হয়ে গেছে। এখন কি করছি তোমরা সেটা দেখলে বুঝতে পারবে। একবার এখানে চকলেটের মধ্যে কোট করে নিচ্ছি, আর এখানে আমি বাদামটা মিক্সিতে দিয়ে এরকম করে পাউডার বানিয়ে নিয়েছি, বাদামের মধ্যে একটুখানি কোট করে নিলাম। তাহলে সুন্দর একটা ডিজাইন চলে আসবে আর দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আমার তো একদম রেডি স্ন্যাক্সটা। তোমাদের কেমন লেগেছে জানাতে কিন্তু একদম ভুলবে না প্রিয় বন্ধুরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে অপেক্ষা থাকবো। যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের আমি আশায় বসে থাকবো। আর তাহলে আজকের এই স্ন্যাক্স রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলবে না। আমার কাছের আর দূরের সব বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।